আমার এই চোখটা না এতটা ফুলে গেছে, দেখো লালও হয়ে আছে। তো আমি এখন রেডি হব, কাজে বেরোবো। এখন বাজে তোমার 7:30, আর 7:30 মতো বাজে। দেখো বাইরে রোদ উঠে গেছে, হালকা হালকা রোদ উঠে গেছে। তো কয়েকদিন তো বেশ ঠান্ডা ওয়েদার গেল, বৃষ্টি হলো। তো এখন যেহেতু বৃষ্টি নেই দুদিন থেকে, সেই জন্য সকালবেলা হলে রোদ উঠে যায় প্রচণ্ড পরিমাণে। আর আমি তো অনেক সকালে উঠেছি, উঠে কি বলবো, তোমার কাজকর্ম সারলাম, সেটি রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে আমি করছি তোমার ডাল, আলু ভাজা, এই তো এই সিম্পল রান্না করবো। কারণ মেয়ে দেখো এখন ওঠেনি, ওই শুয়ে আছে আজকে, দেখতে পাচ্ছ, ওই যে শুয়ে আছে। বাবু বাবু এখানে শুয়ে আছে। 7:30 বেজে গেছে, এখন তো উঠছে না। কি বলবো, রাত্রেবেলা আমার কাছে শুয়েছিল। তো কী করলো, রাত্রেবেলা ও শুলো নিচে, আমার কাছে নিচে গিয়ে শুলো। কারণ ওর বলে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আর আমার মেয়ের এতটা গরম, কি বলবো, মানে খুবই গরম লাগে, খুবই অত্যন্ত। এই যে এত বৃষ্টি হলো তবু বলে ওর শোলে গরম লাগছে। আমরা ফ্যান অফ করে যদি রাখি, ওর জন্য ফ্যানটা চালাতে হয়। লাস্টে আমরা কি করব, ঢাকা নিই, ওই বেড কভার ঢাকা নিই। আর ও এখন বেড কভারটা ঢাকা নিয়ে আছে, যেহেতু দরজাটা খুলে রেখেছি, জেঠু জেঠি মানে বাইরে যাওয়া আসা করছে, সেই জন্য আর কি বেড কভারটা গায়ে নিয়ে আছে। তো রাত্রিবেলা আর্ধেক রাতে উঠে গিয়ে ওই নিচে শুলো। আর রাত ভরে কি বলবো, একটু ঘুমাতে দেয় না, না ও ঠিক মতো ঘুমাচ্ছে, না আমাকে ঘুমাতে দেয়। বারে বারে বাইরে যাবে। 12টার দিকে আমরা শুই, রেগুলারই প্রায় 11:30 12টার দিকে শুই। কারণ তোমরা তো জানো, ভিডিও করলে ভিডিওর পিছনে অনেক পরিশ্রম খাটি করতে হয়। কারণ আমি দিনবেলা সময় পাই না সেরকম। রাত্রেবেলায় আমি করে রাখি এডিটিং, বা তোমার কাউকে লাইক কমেন্ট করতে হলে সেগুলো করে রাখি। রাত্রেবেলা শুতে শুতে 12টা বেজে যায়। তো মেয়েও তাই করে, আমার সাথে সাথে শয়। তো 12টায় শুবে, একটু পরে দেখবো 12:30 1টার দিকে আবার টয়লেট করতে উঠবে। তখন আবার জল খাবে, জল খেয়ে শুবে, আবার একটু পরে দেখো আবার উঠবে। সারা রাতগুলো এরকমই করে। আর ওই যে এতবেলা হয়েছে, তখন তো উঠছে না, যেহেতু ঘুমটা ঠিক মতো হয়নি, সেই জন্য আর কি সকালে উঠতে যাচ্ছে না। তো আর আমার তো কিছু করার নেই, ঘুম হলেও উঠতে হবে, না হলেও উঠতে হবে। আমার তো এটা মানে একটা মাথার মধ্যে হেডেক থাকে যে সকালে উঠে আমাকে কাজ করতে যেতে হবে, বাড়ির সমস্ত কাজকর্ম করতে হবে, ছেলে মেয়ে রান্না করে যেতে হবে। তো বুঝতেই পারছো, তো আমাকে তার শুয়ে থাকলে হবে না, আমার কর্ম আমাকে করে যেতে হবে। সেটা শরীর খারাপ লাগুক আর ভালো লাগে। আচ্ছা, খাবার টাকা নিল। তো আমি এখন রান্নাটা বসে দিয়ে, চলো দেখি রান্নাটা কী হলো। আলু ভাজাটা অনেক পুড়ে গেলো, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি এদিকে বসিয়ে দিয়ে গেছি। বাবা পুড়ে গেছে, আমি তো ভুলেই গেছি যে আলু ভাজা বসিয়ে দিয়ে গেছি, খেয়ালে নেই। আর যে দেখো ভাত বসিয়েছি, ভাতে হলো, ডাল সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে আমি। তো ভাতের মধ্যে আমি ডাল সিদ্ধ দিয়ে দিই, তোমরা তো সবাই জানো। এর আগে তোমাদের আমি একটা ব্লকে না দুটো ব্লকে দেখেছি আমি ভাতের মধ্যে ক্যারেবিকে ডাল সিদ্ধ দিই। আর সেভাবে আমি দিয়েছি সেম টু সেম। কারণ হাতে আমার সময় থাকে না, সকাল টাইমটা প্রচণ্ড মানে আমার লেট হয়ে যায়। এমনিতে যদি লেট হয়, এই এত বড় বাড়ির সমস্ত কাজকর্ম করতে প্রচণ্ড লেট হয়ে যায়। তো দেখো বন্ধুরা, কী বলবো, আমার এই চোখটা না এতটা ফুলে গেছে, দেখো লালও হয়ে আছে। সেদিন আমি সাইকেল চালিয়ে আসছিলাম বাড়িতে, তো আসার সময় একটা চোখের মধ্যে কী যেন পোকা পড়েছে। মানে পোকাটা যখনই আমার চোখের মধ্যে পড়লো, এতটা জ্বালা করছিল, কী বলবো, হচ্ছে লঙ্কা দিলে যেরকম জ্বলে যাচ্ছে সেরকম, মানে খুবই যন্ত্রণা করছিল। তো তারপরে থেকে দেখো চোখটা গোটাটায় ফুলে আছে। আর আমি তো চোখটা হাত দিতে পারছি না ঠিক মতো করে, মানে মণিগুলো ব্যথা হয়ে আছে, আর এই সাইডটাও ব্যথা হয়ে আছে। তো কি বলবো, একটা ড্রপ নিতে ছিলাম, ভাবলাম যে একটা ড্রপ নেব। তো আমার হাতে মাত্র 100 টাকা পড়ে আছে মোট। আজকে তো 1 তারিখ পড়েছে, 100 টাকা পড়ে আছে। তো ওটা চিন্তা ভাবনা করলাম যে 100 টাকাটা যদি আমি ভাঙি ওষুধ নিই, তাহলে এই কটা দিন কী করে চলবো। কারণ তোমরা জানোই, বেতন দিতে আমার প্রায় 13-14 তারিখ পড়ে যায় কাকিমা থাকলে। যেহেতু কাকিমা নেই, সেই জন্য বৌদিরা 4-5 তারিখে দেয়, তবু আমাকে চেয়ে নিতে হয় বেতন। আর এই 100 টাকা আমার এই কদিন চলতে হবে, কারণ আমার চালটাও অনেক হয়ে গেছে। তো সেই জন্য আর কি নিলাম না, অনেক চিন্তা ভাবনা করে যে থাক আমি কষ্ট করি তবু নিব না, কারণ আমাকে এই কদিন চলতে হবে। তো
বুঝতে পারছি না এইভাবে সারবে কি না, মানে চোখটা কাটা কাটা করছে আর চোখে সবসময় জল এসে থাকছে। কি বলবো, মানে দেখো খুব কষ্ট হচ্ছে, তো চোখটা আমি ঠিক মতো তাকাতেও পারছি না। তার সাথে তো কাজের একটু চাপ বেশি আছে, কারণ আজকে ষষ্ঠী, জামাই ষষ্ঠী। তো আজকে প্রচণ্ড পরিমাণে কাজের চাপ। তো আমি আর একটু সকালে যেতে পারলে বেশি ভালো হতো, 7টার দিকে চলে গেলে। কিন্তু 7টার দিকে কী করে যাবো বলো, মানে কী বলবো, উঠেছি সকালে উঠলে কী হবে, যে রান্না বান্না করতে হয়, তারপর তোমার ঘর বাড়ি ঝাঁটাটা দিতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, তারপর তোমাকে যেতে হয়, নিজে ফ্রেশ হই, জামা চেঞ্জ করি, তারপর যাই। তো বন্ধুরা রাখছি আজকে, তোমাদের আর আমি কি বেশি কিছু দেখাতে পারলাম না, কারণ আমার লেট হয়ে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সেদিন আমি সাইকেল চালিয়ে আসছিলাম বাড়িতে, তো আসার সময় একটা চোখের মধ্যে কী যেন পোকা পড়েছে, মানে পোকাটা যখনই আমার চোখের মধ্যে পড়লো এতটা জ্বালা করছিল, কী বলবো, মনে হচ্ছে লঙ্কা দিলে যেরকম জ্বলে যাচ্ছে সেরকম, মানে খুবই যন্ত্রণা করছিল। তো তারপরে থেকে দেখো চোখটা গোটাটায় ফুলে আছে, আর আমি তো চোখটা হাত দিতে পারছি না ঠিক মতো করে, মানে মণিগুলো ব্যথা হয়ে আছে, আর এই সাইডটাও ব্যথা হয়ে আছে। তো কি বলবো, একটা ড্রপ নিতেছিলাম, ভাবলাম যে একটা ড্রপ নেব। তো আমার হাতে মাত্র 100 টাকা পড়ে আছে মোট, আজকে তো 1 তারিখ পড়েছে, 100 টাকা পড়ে আছে। তো ওটা চিন্তা ভাবনা করলাম যে 100 টাকাটা যদি আমি ভাঙি ওষুধ নিই, তাহলে এই কটা দিন কী করে চলবো। কারণ তোমরা জানোই বেতন দিতে আমার প্রায় 13-14 তারিখ পড়ে যায় কাকিমা থাকলে, যেহেতু কাকিমা নেই সেই জন্য বৌদিরাও 4-5 তারিখে দেয়, তবু আমাকে চেয়ে নিতে হয় বেতন। আর এই 100 টাকা আমার এই কদিন চলতে হবে, কারণ আমার চালটাও অনেক হয়ে গেছে। তো সেই জন্য আর কি নিলাম না, অনেক চিন্তা ভাবনা করে যে থাক আমি কষ্ট করি তবু নিব না, কারণ আমাকে এই কদিন চলতে হবে। তো বুঝতে পারছি না এইভাবে সারবে কি না, মানে চোখটা কাটা কাটা করছে আর চোখে সবসময় জল এসে থাকছে। কি বলবো, মানে দেখো খুব কষ্ট হচ্ছে, তো চোখটা আমি ঠিক মতো তাকাতেও পারছি না। তার সাথে তো কাজের একটু চাপ বেশি আছে, কারণ আজকে ষষ্ঠী, জামাই ষষ্ঠী। তো আজকে প্রচণ্ড পরিমাণে কাজের চাপ। তো আমি আর একটু সকালে যেতে পারলে বেশি ভালো হতো, 7টার দিকে চলে গেলে। কিন্তু 7টার দিকে কী করে যাবো বলো, মানে কী বলবো, উঠেছি সকালে উঠলে কী হবে, যে রান্না বান্না করতে হয়, তারপর তোমার ঘর বাড়ি ঝাঁটাটা দিতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, তারপর তোমাকে যেতে হয়, নিজে ফ্রেশ হই, জামা চেঞ্জ করি, তারপর যাই। তো বন্ধুরা রাখছি আজকে, তোমাদের আর আমি কি বেশি কিছু দেখাতে পারলাম না, কারণ আমার লেট হয়ে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।